উনি আমাকে এরকম করে ঠিক এই জায়গায় এরকম করে ধরে লাথি মেরে 2টা সিঁড়ি উঁচু, আপনারা গিয়ে দেখতে পারবেন, সিঁড়ির নিচে আমাকে ফেলে দিছে। আমার হাত পা ছিলে গেছে, আমার জামা কাপড়ও ছিলে গেছে, পুরো প্যান্ট পুরো জামা কাপড় ছেঁড়া। ঘটনাটি ঘটে বেলা 2টা নাগাদ। আমরা 3 জন, আপু, আমি, আমাদের আরেকটা ফ্রেন্ড ছিল, আমরা 3 জন ঠিক আমাদের অপোজিট সাইড নতুন কলোনিটা, এটার ডান পাশে যে পুকুর পাড়টা আছে ঠিক বা সাইডটাতে আমরা বসি। ওখানে শুধু আমরা 3 জন না, মানে আমরা সারাদিনই হসপিটালে ছিলাম 3 জন, অনেক দৌড়াদৌড়ি যায় আমাদের উপর দিয়ে। তারপরে ভাবলাম যে আপুদের ক্ষুধা লেগেছে, বললো যে একটু কিছু কিনে নিয়ে ওখানে বসে একটু খাই বা করেই চলে আসবো, আমাদেরও কাজ আছে আবার বিকালে। তো আমরা বসি, 5 মিনিটও হয়নি, আশেপাশে অনেক লোকজনই ছিল। আমাদের ডান সাইডে 8-10 জন ছেলে পেলে ছিল, ওনারা পরীক্ষার্থী, পরে জানতে পারলাম। এই সাইডেও অনেক আঙ্কেল বয়সী বা বাবা মা বয়সী অনেকেই ছিল, ভরাই ছিল লোকজনে। তখন আমাদের পাশে 3 জন লোক এসে আমরা নিচ সাইডটাতে বসা, উপর সাইডটাতে 3 জন লোক দাঁড়িয়ে কথা বলতেছিল ওই পাশের 8-10 জন ছেলেদের সাথে, যে এই আপনারা কোন বিল্ডিংয়ের? তারপরে ওনারা বলে আমরা তো বিল্ডিংয়ের না, আমাদের আসলে পরীক্ষা ছিল। বলতেছে যে তাহলে আপনারা এখানে কি করছেন, এখানে কেন বসে আছেন, এখানে বসা যায় না, জানেন না? তখন ওনারা বলল যে আমরা তো আসলে জানি না, তবে আমাদের পরীক্ষা ছিল, চাকরির পরীক্ষা, আমাদের আরেকটা পরীক্ষা আছে, সেই জন্য আমরা ওখানে ওয়েট করছি। এবং একটি ছেলে বলল, স্যার আমার তো এখানে ইডেন কলেজের এক টিচার আমার আন্টি হয়, আন্টি বললো তোমরা ওখানে ওয়েট করো, পরীক্ষাটা দিয়ে আমার সাথে দেখা করে যেও, সমস্যা নেই, বসো। তাই আমরা বসেছি। তারপর বললো আপনারা এখানে বসতে পারবেন না, এখনই বের হয়ে যান। তখন আমাদের বলতেছে এই আপনারাও বসে আছেন কেন, ওঠেন। তারপরে আমি সাথে সাথেই বললাম যে আমরা এখনই বের হয়ে যাচ্ছি, আমাদের 5 মিনিটও হয় নাই বসছি, যদিও আমরা এখানে বসবো না, আপু অলরেডি উঠে গেছে আমরা যাওয়ার জায়গায়। কিন্তু আমাদের সাথে আরেকজন যে ফ্রেন্ড ছিল, ও আবার ক্ষুধা লেগেছে বেশি, আপু খায়নি, আপুর বিরিয়ানির প্যাকেট এখনো সাথে, মানে ওই ছেলেটা খাচ্ছিল আমাদের ফ্রেন্ডটা। তখন বললো যে খাবারটা শেষ, আমি প্যাকেটটা করে আমি উঠে যাচ্ছি। তখন উনি বললো যে কিসের খাও কি, এখানে কেন আসছো, এখানে জানো না আসাতে? নাই, তুমি কে, কোথাকার? তখন আমি নিজে বললাম যে আমি ইডেন কলেজের, আমি এখনই এখানে বসলাম, আমি আমার পরিচয়ও দিয়েছি। দেওয়ার পরে উনি ওই উপর থেকে এত অকথ্য ভাষায় শুধু শুধু বকাধকা করলো যে তোমরা এখনই উঠে যাও, এখানে কেন আসো? তারপরে আমি বললাম কি আপনি এরকম ব্যবহার করছেন আঙ্কেল, আমরা তো এখনই উঠে যাচ্ছি বললামই, আমিও উঠে গেছি অলরেডি। কিন্তু উনি খুবই খারাপ ভাষা ব্যবহার করছে এবং এখনই যেতে হবে এটা বলে উনি আমাদের সাথে নিচে একদম লাফিয়ে চলে আসছে। উনি এমন ব্যবহার করলো যেন কেমন ধরনের কথা, মানে কেমন যেন ব্যবহার, মানে আমরা যেন কি অপরাধ করে ফেলছি, আমরা বসতেই পারি কিন্তু ওখানে। তারপরে উনি ওখানে আসার পরে আমি ওনাকে বলতেছি যে আমরা তো এখনই উঠে যাচ্ছি, আপনি এরকম ব্যবহার করেন না। আমার ফ্রেন্ড বলতেছে যে ভাই আমরা তো বললাম উঠে যাচ্ছি, আপনি শুধু শুধু আমার সাথে খারাপ ব্যবহার কেন করতেছেন আমাদের সাথে? ফ্রেন্ডকে বলতেছে সামনে এসে একদম ঠিক ফেস টু ফেস এসে বলতেছে তোকে একদম থাপ্পড় দিব, মানে হাত তুলেই বলতেছে যে তোকে একদম থাপ্পড় দিব, কি যেন বেয়াদব, তুই আবার আমার মুখে মুখে কথা বলিস। তখন আমার ফ্রেন্ডটা বলছে যে ঠিক আছে মারেন। ওরে মারার কথা বলে ওই লোকটা ওই বেটাকে, মানে আমার ফ্রেন্ডকে কলার ধরে লাথি মেরে নিচে ফেলে দিয়ে মারা শুরু করছে। তারপরে আমি দাঁড়ানো, আমি সাথে সাথে আবার দৌড়ে গেছি। আমি অবাক হয়ে গেছি যে এমন একটা কথায় মারবে আমি বুঝতে পারিনি, আমি আবার সামনের দিকে তাকানো ছিলাম। আমি সাথে সাথে গিয়ে বলতেছি কি আপনি এইভাবে করে মারতেছেন কেন, এরকম কোনো ঘটনা ঘটেছে এখানে? উনি আমাকে এরকম করে ঠিক এই জায়গায় এরকম করে ধরে লাথি মেরে 2টা সিঁড়ি উঁচু, আপনারা গিয়ে দেখতে পারবেন, সিঁড়ির নিচে আমাকে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে আমি মানে আবারও উঠে যাই, ওকে আবার আমাকে ফেলে দিয়ে ওকে আবারও মারতে যায়। তখন আমি আবার ওকে ধরতে যাই, তখন উনি আমাকে আবারও ফেলে দেয়। আমার হাত পা ছিলে গেছে, আমার জামা কাপড়ও ছিলে গেছে, পুরো প্যান্ট পুরো জামা কাপড় ছেঁড়া। তারপরে ওখানে অনেক লোকজন ছিল, ছেলেপেলেরা যারা ছিল, ওনারা আমাকে মারধর দেখে বলতেছে কি আপনি কেন ওই মেয়েটার গায়ে হাত তুললেন, মেয়েটাকে কেন মারতেছেন? ভাই ছেলেটাও তো কোনো দোষ করে নেই, ছেলেটা তো আমাদের সামনেই বলতেছিল যে ভাই আমরা এখনই উঠে যাচ্ছি। আমি আসলে ওনার পরিচয় জানি না, তবে উনি ওখানকার সমিতির কোনো বিশেষ পদে আছে এরকম কিছু শুনেছি। ওনারা 3 জন ছিল, 2 জনই এমন ব্যবহার করলো, আমার মনে হলো যে ওনার এমন কোনো পাওয়ার আছে, কারণ সামান্য একটা মানে ছোট একটা ইস্যু নিয়ে উনি এমন আচরণ করছে, মনে হয়েছে যে ওনার কিছু একটা আছে। মানে উনি শুধু শুধুই আমার সাথে লাগতে আসলো, আমাদের সাথে মানে শুধু শুধু আমি মানে হতভম্ব হয়ে গেলাম, আমার সাথে কিভাবে এরকম আচরণ করতে পারলো, আমাকে ছুঁড়ে ফেলে দিল, আমাকে বারবার মারতে আসলো। এটা দেখে পাবলিকও ওনাকে তখন বলতেছিল যে আপনি ওনার উপর আক্রমণ করতে চাচ্ছিল যে আপনি কেন মারতেছেন। উনি উঠে উঠে আমার উপর আক্রমণ করতেছে, আমার ফ্রেন্ডদের উপর আক্রমণ করতেছে। দেখেন আমি একটা কথাই বলি যে ওই কলোনিতে ওনারা বলতেছিল যে বহিরাগত বসা যাবে না, তাহলে বহিরাগত না বসে গেলে বহিরাগত অনেক ভার্সিটির শিক্ষার্থীদেরও তো আপনারা রুমে জায়গা দেন, আপনারা সিট ভাড়া দিচ্ছেন, কোন
15-20 হাজার টাকা করে মাসে পাচ্ছেন, তাহলে তারাও শিক্ষার্থী, তাদের যদি থাকতে দিতে পারেন তাহলে আমরা যদি যে একটু বসিও, তাই জন্য আমি কি এরকম অত্যাচারের শিকার হব? আমার উপর এটা হতে পারে যে 24 ঘন্টা 24 আওয়ার্স বহিরাগত এখানে ঢুকতে পারবে না, এরকম কোনো নোটিশ আসলে আমরা কেউ সামনে থাকি তো আমরা জানি। কলোনিতে যাওয়া নিষিদ্ধ, সেই একজন আমার পাশের বাসায় আমার যাওয়া নিষিদ্ধ, ঝামেলা হয়েছে, গিয়েছি দেখে কি সে আমার উপর হামলা করতে পারে? আমি একজন মেয়ে, আমার উপর হামলা করতে পারে? এটা কোন ধরনের নিয়ম?